হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ সিইউসিসিএফ ফার্স্ট সেমিস্টারে যারা রয়েছে ডিএসসিসি 1 হিসেবে সোশিওলজি রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা পড়ছো, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে তিনটি পার্থক্য লেখো। 3 মার্কসের জন্য তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। এটা কি বলছে? 3 ডিফারেন্সেস বিটুইন সোসিওলজি এন্ড হিস্ট্রি, মানে সোসিওলজির সঙ্গে হিস্ট্রি কি ডিফারেন্স রয়েছে সেই নিয়ে আজকে আলোচনা করব। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পার সাবজেক্টের জন্য জাস্ট হচ্ছে মেজর হলে পারে পার পেপারে 299 রুপিস এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্স হলে পার পেপারের জন্য 199 রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু পুরো নোটসটা আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন, এই অ্যাপে কিন্তু তোমরা পেয়ে যাবে। এই অ্যাপটা তোমাদের ইনস্টল করতে হবে, গুগল প্লে স্টোরে পাবে এবং সেখান থেকে তোমরা তোমাদের ইউনিভার্সিটি সিলেক্ট করবে এবং ইউনিভার্সিটি সিলেক্ট করার পরেই কিন্তু তোমরা আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে তোমরা নিজেদের সেমিস্টার সিলেক্ট করলে সমস্ত নোটসপত্র পেয়ে যাবে সেখান থেকে। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটা। ডিটেলসে কি কি রয়েছে না রয়েছে তোমাদের আলোচনা করব। তাও কি বলছে, সমাজতত্ত্ব এবং ইতিহাসে তিনটি পার্থক্য যদি লিখতে হয়, বলবো সমাজতত্ত্ব এবং ইতিহাস উভয়ই কিন্তু মানব সমাজের অতীত এবং বর্তমান নিয়ে আলোচনা করলেও, তাহলে সমাজতত্ত্বে কি হয়? মানুষের বর্তমান সমাজ নিয়ে আলোচনা করা। ইতিহাসে যেটা মানুষের সমাজ নিয়ে তো আলোচনা করা, কিন্তু অতীত সমাজ নিয়ে আলোচনা করা হয়। এদের মধ্যে পদ্ধতিগত এবং দৃষ্টিভঙ্গিগত কিছু পার্থক্য রয়েছে। যেমন প্রধান তিনটি পার্থক্য কি বলেছে? যেমন ইতিহাস নির্দিষ্ট এবং অনন্য ঘটনা নিয়ে কাজ করে, অর্থাৎ নির্দিষ্ট কোনো ঘটনা এবং অতীত ঘটনা নিয়ে কাজ করতে পারে। যেমন ফরাসি বিপ্লব কবে হয়েছিল, তার নির্দিষ্ট কারণ কি ছিল, এগুলো নিয়ে আলোচনা করে। এটি বিশেষ এর ওপর কিন্তু জোর দেয় যে একটা বিশেষ ঘটনা যে কেন হয়েছিল, কেন সূত্রপাত হলো এগুলো। কিন্তু সমাজতত্ত্ব কিন্তু সাধারণ সূত্র বা প্যাটার্ন খোঁজার চেষ্টা করে। যেমন এটি বিশেষ কোনো বিপ্লব কিন্তু নয়, বরং বিপ্লব কেন ঘটে তার সাধারণ কারণ বিশ্লেষণ কিন্তু করে। যেমন এটি সাধারণ এর উপর কিন্তু জোর দেয়, সর্বসাধারণের উপর জোর দেয় সমাজতত্ত্ব, কিন্তু ইতিহাস পার্টিকুলারলি একটা জিনিসের উপর ফোকাস করে। যেমন এটা কেন ঘটলো, তার কারণটা কি রয়েছে, এগুলোর উপরে কিন্তু ইতিহাস ফোকাস করে। চলে আসবো নেক্সট পয়েন্টে। 2 নম্বরটা যেটা বলেছে, ইতিহাস প্রধানত অতীতের ঘটনা প্রবাহ নিয়ে কাজ করে, এটি অতীতের বিজ্ঞান। তাহলে ইতিহাস হলো কিন্তু একটা সায়েন্স, কিন্তু সেটা অতীতকালের সায়েন্স। ঠিক আছে, সমাজতত্ত্ব প্রধানত বর্তমান বা সমসাময়িক সমাজ, তার কাঠামো এবং সমস্যা নিয়ে কিন্তু কাজ করে। আমি প্রথমেই বললাম যে ইতিহাস হচ্ছে অতীতকালের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং সত্য ঘটনা তুলে ধরে, অতীতকালের ঘটনা তুলে ধরে কিন্তু ইতিহাস, কিন্তু বর্তমান দিনের কথা যেখানে তুলে ধরা হয় সেটাকে সমাজতত্ত্ব বলা হয়। তো বলছে এটি বর্তমানের বিজ্ঞান, যদিও ব্যাখ্যার জন্য অতীতের সাহায্য নেয়। তাহলে আজকে যদি সমাজতত্ত্বকে ব্যাখ্যা করতে হয় তবে আমরা অতীতের সাহায্য নিতে পারি, কিন্তু অতীতের ঘটনার বিশ্লেষণ হচ্ছে ইতিহাস, কিন্তু সমাজতত্ত্বকে বর্তমান এবং সমসাময়িক যে সময় সেই সময়ের কিন্তু ঘটনা আলোচনা করা হয়। ইতিহাস মূলত বর্ণনামূলক এবং কালানুক্রমিক। কালানুক্রমিক মানে ইতিহাসের মধ্যে ধারাবাহিকতা থাকে। ঐতিহাসিকরা তথ্য সূত্রের ভিত্তিতে অতীতের পুনর্গঠন করেন, মানে পুনর্গঠন মানে কি আবার নতুন করে সাজানো হয় অতীতটাকে। কিন্তু সমাজতত্ত্ব মূলত বিশ্লেষণাত্মক। তাত্ত্বিকরা তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে কার্যকারণ সম্পর্ক এবং সামাজিক তত্ত্ব গঠনের চেষ্টা করেন, মানে কোনো পার্টিকুলারলি একটা জিনিসের উপরে ফোকাস করেন। যেমন অতীতকালের সমাজ নিয়ে আলোচনা করে ইতিহাসে, আজকে বর্তমানের সমাজ নিয়ে আলোচনা করছে সমাজতত্ত্ব। তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, একদম ছোট্ট একটা ক্লাস ছিল। তো আশা করি বুঝতে পেরেছো। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো। তোমরা মানে এটা ইনস্টল করো আমাদের পিস্টিকল এডুকেশন প্লে স্টোর থেকে অ্যাপটা। যদি কোনো রকম ডাউট থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করো, মানে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো, এটা আমাদের অফিসিয়াল নাম্বার, এবং কলও করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।